নীল নদের তীরে সেদেশের সকালগুলো ছিল অদ্ভুত নীরবতায় ভরা। সূর্য উঠত রাজপ্রাসাদের সোনালি মিনারের গায়ে আলো ঢেলে, আর নিচে কাদামাটির ঘরগুলোতে মানুষ জাগত ভয় আর অনিশ্চয়তা নিয়ে। এদেশ তুতানখামেনের নয়, তারও আগের এক ফারাউনের, যে নিজেকে দেবতা বলে দাবি করত। তার প্রাসাদের দেয়ালে খোদাই করা ছিল বিজয়ের গল্প, অথচ দেয়ালের বাইরে কান্না আর দীর্ঘশ্বাসের শব্দ চাপা পড়ে থাকত। বনি ইসরাইল তখন দাসত্বে বন্দী, তাদের ঘাড়ে কাজের বোঝা, হৃদয়ে অপমানের ক্ষত। শিশুদের হাসি খুব কমই শোনা যেত। বৃদ্ধরা রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে এক আল্লাহর কাছে ফরিয়াদ করত, হে রব, আমাদের জন্যে পথ খুলে দাও। কোরআনের বর্ণনায় যেমন এসেছে, তারা ছিল নির্যাতিত, দুর্বল, অথচ বিশ্বাসে অটল। একদিন নদের পানি অস্বাভাবিকভাবে স্থির হয়ে গেল। জেলেরা বলল মাছ কমে গেছে, কৃষকেরা বলল জমির মাটি ভারী লাগছে। কিন্তু রাজপ্রাসাদে এসব কথা পৌঁছল না, কিংবা পৌঁছলেও কেউ গুরুত্ব দিল না, কারণ ফারাউনের দরবারে তখন অন্য সুর, ক্ষমতার দাম্ভিকতা, অহংকারের হাসি। এই সময়ে আল্লাহর পক্ষ থেকে একজন মানুষ উঠে এলেন, যিনি কথা বলতেন সত্য দিয়ে, নরম অথচ দৃঢ় কণ্ঠে। তিনি ছিলেন মুসা আলাইহিসসালাম। তার সাথে ছিলেন হারুন আলাইহিসসালাম। তারা বললেন, হে ফারাউন, বনি ইসরায়েলকে মুক্ত করো, এক আল্লাহর ইবাদত করো। দরবারে হাসি উঠল। কেউ কেউ ফিসফিস করল, এও নাকি এক নতুন জাদুকর। ফারাউন তখনও জানত না আল্লাহ ধীরে ধীরে নিদর্শন দেখান, হঠাৎ আঘাত নয়, বরং সময় দিয়ে, সুযোগ দিয়ে। নদের পাড়ে, ঘরে ঘরে, মানুষের অন্তরে এক অদৃশ্য অস্থিরতা জন্ম নিতে শুরু করল। কেউ বুঝল না এই নীরবতার আড়ালে কি অপেক্ষা করছে। দিন গড়িয়ে যেতে লাগল, কিন্তু নীল নদের তীরের সেই অদ্ভুত নীরবতা আর কাটল না, বরং নীরবতার ভেতর জন্ম নিতে লাগল অসহ্য ভার। সকালে ঘুম ভাঙলে মানুষ অনুভব করত হাওয়া ভারী, বুক চেপে আসে। শিশুদের জ্বর বাড়তে লাগল, পশুগুলো অকারণে ছটফট করত। তবু ফারাউনের দরবারে উৎসব থামেনি। সুরা, নাচ আর দেবতার নামে উৎসর্গ চলতেই থাকল। মুসা আলাইহিসসালাম আবার দরবারে গেলেন। শান্ত কণ্ঠে তিনি বললেন, হে ফারাউন, আল্লাহ তোমাকে সতর্ক করছেন, ফিরে এসো, অহংকার ছেড়ে দাও। ফারাউনের চোখ লাল হয়ে উঠল। সে বলল, আমি কি মিশরের রব নই? এই নদীগুলো কি আমার পায়ের নিচে বইছে না? দরবারের লোকেরা হাততালি দিল, হাসল। সত্য তখনও তাদের কাছে বোঝা মনে হচ্ছিল। কিন্তু দরবারের বাইরে গল্প বদলাতে শুরু করল। শহরের অলিগলিতে লোকেরা ফিসফিস করে বলতো, কিছু একটা আসছে। রাতে ঘুম ভাঙত অদ্ভুত শব্দে। কেউ বলতো যেন দূরে কোথাও কাদার ভেতর নড়াচড়া। আবার কেউ বলতো এটা কেবল ভয়ের কল্পনা। বনি ইসরায়েলের ঘরে কিন্তু অন্য দৃশ্য। তারা রাতে একসাথে বসে আল্লাহর কথা স্মরণ করত। মুসা আলাইহিসসালাম তাদের বলতেন, সবরে থাকো, আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথা তাদের ক্লান্ত হৃদয়ে একটু প্রশান্তি দিত। একদিন সকালে শহরের ফটকে পাহারারত সৈন্যরা লক্ষ্য করল মাটিতে ছোট ছোট গর্ত, যেন ভেজা কাদা নিজে নিজে ফুলে উঠেছে। তারা বিষয়টা গুরুত্ব দিল না, কিন্তু দুপুর গড়াতেই সেই গর্তের সংখ্যা বাড়তে লাগল। বাজারের রাস্তা, ঘরের আঙিনা, এমনকি প্রাসাদের বাগানেও। ফারাউন তখনও নির্বিকার। সে ভাবল প্রকৃতির খেলা। সে জানত না কোরআনে বর্ণিত সেই ধারাবাহিক আযাবের প্রথম ছায়া ধীরে ধীরে মাটির নিচে প্রস্তুত হচ্ছে। পরদিন ভোরে মিশরের মানুষ ঘুম ভাঙল এক অচেনা শব্দে। শব্দটা জল ছলছল করার মতো, আবার যেন হাজারো ছোট প্রাণ একসাথে নড়ছে। ঘরের দরজা খুলতেই তারা দেখল মাটির ভেতর থেকে ব্যাঙ বেরিয়ে আসছে। প্রথমে কয়েকটা, তারপর অগণিত। কাদা মাখা শরীর নিয়ে তারা উঠছে উঠানে, রাস্তার ওপর, ঘরের ভেতর। মানুষ চিৎকার করে উঠল। শিশুদের কান্না, নারীদের আতঙ্কে ভাঙা স্বর পুরো শহর ভরিয়ে দিল। রান্নাঘরে ব্যাঙ, পানির পাত্রে ব্যাঙ, এমনকি বিছানার ওপরেও। কোরআনে যেমন বলা হয়েছে আল্লাহ তাদের ওপর ব্যাঙের আযাব পাঠালেন, এটা কোনো গল্প নয়, বাস্তব হয়ে উঠল চোখের সামনে। ফেরাউনের প্রাসাদও রক্ষা পেল না। সোনালি মেঝের ওপর লাফাতে লাগলো ব্যাঙ। দাসেরা যতই পরিষ্কার করুক ততই যেন বাড়ে। ফারাউন দাঁতে দাঁত চেপে রইল। তার দেবত্বের দাবি প্রথমবারের মতো কাঁপতে শুরু করল। সে তড়িঘড়ি করে মুসা আলাইহিসসালামকে ডাকালো। দরবারে এসে মুসা আলাইহিসসালাম শান্তভাবে দাঁড়ালেন। ফেরাউন বলল,
তোমার রবের কাছে দোয়া করো, এই বিপদ তুলে নিলে আমি বনি ইসরায়েলকে ছেড়ে দেব। এই কথা তার মুখে আগেও শোনা গেছে, কিন্তু এবার কণ্ঠে ছিল ভয়। মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করো না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুদিন পর ব্যাঙ কমতে শুরু করলো, মাটি আবার শান্ত হলো, ঘরগুলো পরিষ্কার হতে লাগলো। কিন্তু আজাব সরে যেতেই ফেরাউনের হৃদয় আবার কঠিন হয়ে গেল। সে বলল, এ তো কাকতল। বনি ইসরায়েলকে ছাড়ার কথা সে ভুলে গেল। দরবারে আবার অহংকারের হাসি ফিরে এলো। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই স্বস্তির নিচে লুকিয়েছিল আরেক ভয়ঙ্কর পরীক্ষার প্রস্তুতি। কারণ আল্লাহর নিদর্শন একটার পর একটা আসে, যেন মানুষ বুঝে ফিরে আসে। ব্যাঙের উৎপাত শেষ হতেই মানুষ ভাবল দুর্যোগ বুঝি কেটে গেছে। বাজারে আবার কোলাহল ফিরল, দরবারে সুর বাজল। কিন্তু এই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। অদৃশ্য এক বিপদ ধীরে ধীরে মানুষের শরীরের খুব কাছে চলে আসছিল, এমন কাছে যা চোখে দেখা যায়, হাত দিয়ে ধরা যায় না। প্রথমে মানুষ অনুভব করল চুলকানি, মাথায়, গলায়, কাঁধে। কেউ ভাবল গরমের জন্য, কেউ বলল নদের পানির দোষ। কিন্তু দিন গড়াতেই চুলকানি রূপ নিল যন্ত্রণায়। জামা খুলতেই দেখা গেল ছোট ছোট উকুন ছড়িয়ে পড়েছে শরীরে, চুলে, কাপড়ে। কুরআনে যাকে বলা হয়েছে কুম্মাল, সেই উকুনের আজাব নেমে এলো মিশরের উপর। ঘর যত পরিষ্কারই হোক, উকুন কমে না। ধনী গরিব, প্রাসাদ ঝুপড়ি, কেউ রেহাই পেল না। সৈন্যরা হেলমেট খুলে মাথা চুলকাতে লাগল। বিচারকরা দরবারে বসে অস্থির হয়ে উঠল। ফারাউনের নিজের পোশাকেও উকুন দেখা দিল। অপমান আর যন্ত্রণায় সে ক্ষিপ্ত হয়ে উঠল। আবার ডাকা হলো মুসা আলাইসাল্লামকে। এবার ফারাউনের কণ্ঠে আগের সেই দাম্ভিকতা নেই। সে বলল, তোমার রবের কাছে দোয়া করো, এই আজাব উঠিয়ে নিলে আমরা তোমার কথা মানব। মুসা আলাইসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, তোমরা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছো, তবু আল্লাহ দয়ালু। তিনি দোয়া করলেন। কিছু সময় পর উকুনের উপদ্রব কমে এলো। মানুষ আবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ফারাউনের হৃদয় এবারও নরম হলো না। সে বলল, এসব প্রাকৃতিক রোগ। বনি ইসরায়েল আগের মতোই দাসত্বে রয়ে গেল। বনি ইসরায়েল তখন বুঝতে শুরু করেছে এই আজাবগুলো কেবল শাস্তি নয়, বরং সতর্কবার্তা। তারা রাতে মুসা আলাইসাল্লামের কথা স্মরণ করে বলতো, আল্লাহ সত্যি আমাদের রব। আর মিশরের মানুষ, তারা আবার ভুলে যেতে শুরু করল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তখনও আরও নিদর্শন বাকি, একটার পর একটা, যেন কোনো অজুহাত না থাকে। উকুনের যন্ত্রণা থেমে যেতেই মিশরের আকাশ আবার শান্ত দেখালো। নীল নদ স্বাভাবিকভাবে বইতে লাগল, ক্ষেত খামারে সবুজের আভাস দেখা দিল। মানুষ বলল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু অন্তরের গভীরে যে অহংকার ছিল তা একটুও কমেনি। ফারাউন তার দরবারে দাঁড়িয়ে ঘোষণা করল, আমি শক্তিশালী, আমার রাজ্য অটুট। ঠিক তখনই অদ্ভুত এক পরিবর্তন শুরু হলো। ঘরে রাখা খাবার নষ্ট হতে লাগল, মাটির হাঁড়িতে রাখা শস্যে অচেনা গন্ধ। তারপর দেখা গেল মাছি আর পোকায় ভরে যাচ্ছে চারপাশ। ঘন কালো মেঘের মতো তারা উড়ে বেড়াচ্ছে, বাজার, ঘর, এমনকি প্রাসাদের ভেতরও। কুরআনের বর্ণনায় যাকে বলা হয়েছে ভয়ঙ্কর পোকামাকড়ের আজাব, তা মানুষকে নিঃশ্বাস নিতেও কষ্ট দিচ্ছিল। মানুষ খাবার ঢাকতে পারত না, বসতে পারত না। পশুগুলো উন্মত্ত হয়ে উঠল, শিশুদের কান্না থামানো যাচ্ছিল না। বনি ইসরায়েলের ঘরে কিন্তু তুলনামূলক স্বস্তি। তারা বিস্ময়ে দেখল আল্লাহ তাদের রক্ষা করছেন, আর জালিমদের ওপর নিদর্শন নামছে। ফারাউন এবার চরমভাবে আতঙ্কিত। সে বুঝতে পারছিল এটা কাকতল নয়। আবার মুসা আলাইহিসসালামকে ডাকা হলো। দরবারে সে প্রায় মিনতি করে বলল, এই আজাব সরিয়ে নাও, আমি শপথ করছি বনি ইসরায়েলকে মুক্ত করব। মুসা আলাইহিসসালাম কঠোর স্বরে বললেন, এইবার যেন কথা ভঙ্গ না করো। দুয়ার পর পোকামাকড় কমে গেল, আকাশ পরিষ্কার হলো, মানুষ হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু ফারাউনের চেহারায় আবার সেই চেনা কঠিন ধাব। সে বলল, আমার রাজ্য টিকে গেছে, আমি পরাজিত নই। প্রতিশ্রুতি আবার ভাঙল। এই সময় বনি ইসরায়েলের হৃদয়ে আশা আরও দৃঢ় হল। তারা বুঝল মুক্তি খুব দূরে নয়। মুসা আলাইহিসসালাম তাদের বললেন, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য আসবেই।
কিন্তু মিশরের জন্য সামনে অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর নিদর্শন। এবার তা শুধু ঘরে নয়, জীবনের উৎসের দিকেই আঘাত আনবে। পরের অংশে সেই আঘাতের সূচনা হবে যা কেউ কল্পনাও করেনি। এক ভোরে নীল নদের দিকে তাকিয়ে মানুষ চমকে উঠল। নদীর পানি আর আগের মতো স্বচ্ছ নয়, ধীরে ধীরে তার রং বদলাতে লাগল। প্রথমে ঘোলা, তারপর গাঢ় লাল। সূর্যের আলো পড়তেই মনে হলো নদী যেন রক্তে ভরে গেছে। কোরআনে যে নিদর্শনের কথা বলা হয়েছে, পানি রক্তে পরিণত হওয়া, তা এবার স্পষ্ট বাস্তব। মানুষ পানির পাত্র ভরতে গিয়ে আটকে উঠল। গন্ধে বমি আসত, পান করা অসম্ভব। মাছ ভেসে উঠল মৃত অবস্থায়। কৃষকেরা চিৎকার করে বলল, আমাদের ফসল নষ্ট হয়ে যাবে। শহরে তৃষ্ণা আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। অদ্ভুত ব্যাপার, বনি ইসরাইল যখন পানি তুলল তখন তার স্বাভাবিকই থাকল। এই দৃশ্য মিশরীয়দের ভেতর ভয় আর ক্ষোভ একসাথে জাগিয়ে তুলল। কেউ বলল এটা মুসার জাদু, কেউ বলল এ আল্লাহর গজব। ফারাউনের জন্য এটা ছিল সবচেয়ে বড় আঘাত, কারণ নীল নদী ছিল তার শক্তির প্রতীক। সে আবার মুসা আলাইহিসসালামের কাছে গেল। এবার কণ্ঠে ছিল ভাঙা অহংকার। সে বলল, এই বিপদ উঠিয়ে নিলে আমি বনি ইসরায়েলকে যেতে দেব। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সময়ের সাথে সাথে নদীর পানি আবার স্বাভাবিক হলো। কিন্তু ফারাউনের হৃদয় এবারও সত্য গ্রহণ করল না। সে বলল, নদী তো আবার ফিরে এসেছে। প্রতিশ্রুতি আবারও ভঙ্গ হলো। এই ধারাবাহিক অবাধ্যতায় আল্লাহর নিদর্শন আরও কঠিন হয়ে উঠতে লাগল। শস্যে রোগ ধরল, ক্ষেত নষ্ট হলো, খাদ্যের অভাব দেখা দিল। মানুষ তখন বুঝতে শুরু করেছে এটা শাস্তির শেষ নয়। বনি ইসরাইল রাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। তারা জানত এই পরীক্ষার পরেই আসবে মুক্তির ঘোষণা। মুসা আলাইহিসসালাম তাদের প্রস্তুত থাকতে বললেন। আর ফারাউন, সে এখনও ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে আছে, জানে না তার সামনে শেষ সুযোগগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। মিশরের মানুষ তখন ক্লান্ত, ক্ষুধার্ত, ভীত। শস্য নষ্ট, পশু অসুস্থ, বাজারে খাবারের দাম আকাশ ছোঁয়া। আগের মতো কেউ আর হাসে না। রাতে শহর ডুবে থাকে চাপা কান্নায়। মানুষ বুঝতে পারছে নিদর্শনগুলো বিচ্ছিন্ন নয়, একই সুতোয় গাঁথা। এই সময় ফারাউনের দরবারেও পরিবর্তন এসেছে। আগের মতো ভরা সভা বসে না। জ্ঞানীরা নীরব, জাদুকররা মাথা নিচু করে থাকে। কেউ কেউ গোপনে বলতো, মুসা আলাইহিসসালাম সত্য কথা বলছেন, কিন্তু এই কথা প্রকাশ্যে বলার সাহস কারো নেই। আল্লাহ তখন শেষবারের মতো সময় দিচ্ছেন। মুসা আলাইহিসসালাম আবার ফারাউনের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, হে ফারাউন, আর অবকাশ নেই। আল্লাহর দিকে ফিরে এসো, বনি ইসরায়েলকে মুক্ত করো। তার কণ্ঠে রাগ ছিল না, ছিল করুণা, কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ফারাউন চিৎকার করে উঠল, আমি তোমাকে কখনো যেতে দেব না। এই কথার সাথে সাথে দরবারে এক অদ্ভুত শীতলতা নেমে এলো, যেন সবাই বুঝে গেল এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর এলো সেই ভয়ঙ্কর রাত। মিশরের ঘরে ঘরে হঠাৎ কান্না শুরু হলো। আনন্দের আলো নিভে গেল। মানুষের শক্তি, প্রভাব, সম্পদ কিছুই কাজে এলো না। আর বনি ইসরাইল, তাদের ঘরে ছিল শান্তি। তারা আল্লাহর আদেশ মেনে প্রস্তুত ছিল। চোখে ছিল মুক্তির অপেক্ষা। ভোরের আগেই মুসা আলাইহিসসালাম তাদের বললেন, এখনই বের হওয়ার সময়। তারা নীরবে প্রস্তুতি নিল। দাসত্বের শৃঙ্খল তখনও হাতে পায়, কিন্তু হৃদয়ে ছিল দৃঢ় বিশ্বাস। ফারাউন তখনও বুঝতে পারেনি এই অবহেলার পরিণতি কত ভয়াবহ। আল্লাহ যখন কাউকে ছাড় দেন, তা অবহেলার নয়, পরীক্ষার সময়। আর পরীক্ষা শেষ হলে সিদ্ধান্ত অনিবার্য। রাতের অন্ধকারে বনি ইসরাইল নীল নদের পথ ধরে বেরিয়ে পড়ল। তাদের পেছনে ছিল দীর্ঘ দাসত্বের স্মৃতি, সামনে অজানা ভবিষ্যৎ। মুসা আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করে এগোচ্ছিলেন। কেউ কেউ ভয়ে কাঁপছিল, কেউ আবার চোখের পানিতে শুকরিয়া আদায় করছিল, কারণ অবশেষে মুক্তির পথে তারা। ভোর হতেই ফারাউনের কানে খবর পৌঁছালো, বনি ইসরাইল পালিয়েছে। তার হৃদয়ে তখন আর ভয় নয়, উন্মত্ত অহংকার। সে সৈন্য জড়ো করল, ঘোড়া ছুটল, ধুলোয় আকাশ ঢেকে গেল। সে ভাবল, শক্তি দিয়েই সব ভেরানো যাবে। নীল নদের সামনে এসে বনি ইসরাইল থমকে গেল। সামনে পানি, পেছনে শত্রু। কেউ চিৎকার করে বলল, আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, কখনো না, আমার সঙ্গে আছেন আমার রব। আল্লাহর আদেশে তিনি লাঠি নদের পানিতে আঘাত করলেন। পানি দ্বিখণ্ডিত হয়ে গেল। মাঝখানে শুকনো পথ তৈরি হলো।
কুরআনের এই বর্ণনা তখন জীবন্ত বাস্তব। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। ফারাউন সেই পথ ধরেই ধাওয়া করল, কিন্তু যখন শেষ ব্যক্তি নদী পার হল, আল্লাহর আদেশে পানি আবার মিলিত হল। ফারাউন ও তার বাহিনী নদের গভীরে তলিয়ে গেল। ডুবে যাওয়ার মুহূর্তে ফারাউন সত্য স্বীকার করল, কিন্তু তখন আর ফিরে আসার সময় ছিল না। আল্লাহ দেখালেন অহংকারের পরিণতি কত নির্মম। নদের পাড়ে দাঁড়িয়ে বনি ইসরায়েল আল্লাহর শুকরিয়া আদায় করল। ব্যাং, উকুন আর অন্যান্য আযাব তাদের জন্য মুক্তির সিঁড়ি, আর জালিমের জন্য সতর্কতা। এই গল্প কেবল অতীতের নয়, কোরআন আমাদের শেখায় আল্লাহ ধীরে ধীরে নিদর্শন দেখান, সুযোগ দেন, কিন্তু যে অহংকার ছাড়ে না তার পরিণতি অবশ্যম্ভাবী। আজ এখানেই শেষ করছি এই ধারাবাহিক গল্প। ব্যাং, উকুন আর একের পর এক আযাব আমাদের শুধু ইতিহাস শোনায় না, আমাদের আত্মাকেও প্রশ্ন করে। ক্ষমতা, অহংকার আর সত্য অস্বীকারের পরিণতি যে কত ভয়াবহ হতে পারে, ফারাওনের কাহিনী তার জীবন্ত প্রমাণ। আল্লাহ কাউকে হঠাৎ ধ্বংস করেন না, তিনি আগে সতর্ক করেন, সুযোগ দেন, নিদর্শন দেখান, কিন্তু যখন মানুষ বারবার সত্যকে অস্বীকার করে তখন শাস্তি অনিবার্য হয়ে ওঠে। এই গল্প যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, যেন অন্যরাও শিক্ষা নিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ সামনে আসছে আরও কোরআন ও ইতিহাস ভিত্তিক শিক্ষণীয় গল্প। মনে রাখবেন, আজ আমরা শ্রোতা, কাল আমরা চরিত্রও হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং তা মানার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।